গোপাল। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। এই তো দাদুকে পেয়ে গেছি। দাদু, আজ তো রাজসভায় ছুটি। হ্যাঁ রে, মহারাজ শ্বশুর বাড়ি গেছেন বলে ফকটসে একদিন ছুটি পেয়ে গেলাম। মহারাজ ছুটি দিতে পারেন, কিন্তু আমরা তোমায় ছুটি দেব না গোপাল দাদু। তার মানে আজ কিন্তু আমাদের একটা গল্প শোনাতে হবে। গল্প? ওরে বাবা, আর কত গল্প শোনাবো বলতো? তোদের গল্প বলে বলে আমার গল্পের ভাড়ার তো শেষ রে। এসব কথা বললে শুনছি না। তুমি আমাদের গল্প দাদু, তাই তোমার গল্পের ভাড়ার কখনোই শেষ হয় না। হ্যাঁ দাদু, গল্প শুনবো, গল্প বলো। তা ছাড়বি না যখন, তখন শোন। বুঝলি, এই গল্প আমার ছোটবেলাকার গল্প। তোরা তো জানিস, আমার বাবা যখন মারা গেলেন তখন আমি ছোট, ধর এই 12 কি 13 বছর বয়স। আমার জ্যাঠামশাই এসে হাজির। তা শ্রাদ্ধ শান্তি মিটে যাবার পরের দিনই আমার মাকে বললেন, দেখো বৌমা, নেপাল যে এত তাড়াতাড়ি মারা যাবে এই কথা আমরা স্বপ্নেও ভাবিনি। যাই হোক, মৃত্যু তো কখনো বলে কয়ে আসে না। যখন ঘটনাটা ঘটেই গেছে, একটা কাজ করো। নেপালের এই বিষয় সম্পত্তি তোমার বা গোপালের পক্ষে তো দেখা সম্ভব নয়। এই সব কাজের জন্যে গোপাল বড়ই ছোট। তাই আমি বলছি যে তোমাদের জমি জমা বিষয় সম্পত্তি এখন আমার হেফাজতেই থাক। আমি বরং আইনি কাজগুলো মিটিয়ে আসি। এখন বলো, তোমার কি মত? আমি আর কি বলবো দাদা, আপনি যা ভালো বোঝেন। আমার বাবার জমি তুমি নেবে কেন জেঠু? মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো গোপাল। এইটুকু ছেলে, তোর আবার বিষয় আশয় নিয়ে কথা কিসে? আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। তোদের সব জমি জমা এখন আমার হেফাজতেই থাকবে, আর তুই বড় হলে আবার সব জমি জমা তোদেরকে ফিরিয়ে দেবো। আমি সন্ধেবেলা সব আইনি কাজকর্ম করে নিয়ে ফিরে আসবো। এখন তবে যাই বৌমা। ঠিক আছে দাদা। মা, তুমি এটা কি করলে? জেঠুকে সব সম্পত্তি দিয়ে দিতে রাজি হয়ে গেলে? তোর বাবা তো চলেই গেছেন, উনি তো এখন আমাদের অভিভাবক। তাই ঠিকই তো বলেছেন, তুই এত ছোট যে তোর পক্ষে জমি জমা চাষ আবাদের কাজ এসব করা সম্ভব নয়। আমাকে দেখতে ছোট মা, আমার বুদ্ধি কিন্তু বড় বড় লোকের থেকেও বেশি, সেটা তুমি ভালোই জানো। আচ্ছা যা, তুই পুকুর থেকে ডুবটা দিয়ে আয়, তোর জন্য আমি ভাত বাড়ছি। কই বৌমা, আরে কোথায় গেলে? হ্যাঁ হ্যাঁ দাদা বলুন, কাজ হলো? হ্যাঁ, আমি একেবারে পাকা কাজ করে এসেছি। তুমি তুমি এইখানে একটা হস্তাক্ষর দিয়ে দাও তো। এর মানে হলো আজ থেকে তোমাদের সকল জমি জমা আমার কাছে থাকবে, মানে আমার তত্ত্বাবধানে আর কি। গোপাল বড় হলে আমি আমি আবার এগুলো তোমাদের ফিরিয়ে দেবো। আচ্ছা দাদা। আপনি বরং একখানা কাজ করুন, গোপাল খালি খেলে বেড়ায়, পড়াশোনা করে না মোটেই। আপনি যাচ্ছেন যখন গোপালকেও সঙ্গে করে নিয়ে যান। হ্যাঁ, সে নিয়ে যাওয়াই যেতে পারে, কিন্তু গোপালের কি আর আমার বাড়িতে মন বসবে? ওর তো বন্ধু বান্ধব, পাঠশালা সবই এখানে। হ্যাঁ, সে তো আমিও ভেবেছিলাম, কিন্তু গোপাল নিজের থেকেই বলল। কি বললো গোপাল? গোপাল বলল ওইখানে পড়াশোনা না করে আপনার গ্রামে গিয়ে পড়াশোনা করবে। তা বেশ তো, গোপালের যখন ইচ্ছে হয়েছে চলুক আমার সঙ্গে। আর হ্যাঁ বৌমা, তুমি কিন্তু চিন্তা করো না, তোমাকে আমি মাসে বা 2 মাস অন্তর কিছু টাকা পাঠিয়ে দেবো, যাতে তোমার খাওয়া পড়ার কোনো অসুবিধা না হয়। ঠিক আছে দাদা। আর একটা কথা, গোপালকে সর্বদা চোখে চোখে রাখবেন, যা দোষী ছেলে আমার। সে তুমি চিন্তা করো না বৌমা, ওর জেঠিমা ওকে মায়ের মতনই রাখবে, আর আমি তো রইলুম। চলো জেঠু। ওরে বাবা, তুই তো দেখছি একেবারে তৈরি। আসছি গো মা, সাবধানে থেকো। দুর্গা দুর্গা।
দুটো মিষ্টি কথা বলে আমার মায়ের মাথায় হাত বুলিয়ে সব জমি জমা হাতিয়ে নিলে। এখন আমাকেও নিজের বাড়ি নিয়ে যাচ্ছ বুড়ো। এবার দেখতে পাবে গোপালের লেজে পা দেওয়ার কি ফল হয়। আমাকে ছেলে মানুষ বলে সব জমি হাতিয়ে নেওয়ার জন্যে তোমাকেও শান্তিতে থাকতে দেব না আমি। হ্যাঁ, আমার নামও গোপাল। হতচ্ছাড়াটাকে বাড়ি নিয়ে যাচ্ছি। জানি গিন্নি প্রচন্ড রাগারাগি করবে, কিন্তু জমি জমা সম্পত্তি হজম করতে গেলে ওই হতচ্ছাড়াটাকে সহ্য করতে হবে। তারপর সময় সুযোগ বুঝে কোথাও একটা কাজে লাগিয়ে দেওয়া যাবে। কই গিন্নি, এই দেখো কে এসেছে। মলোজা, অত চেঁচাচ্ছ কেন? বলি কি হয়েছেটা কি? এ কি গোপাল, তুই এখানে কি করছিস? গোপাল আজ থেকে এখানেই থাকবে। ওর পড়াশুনো বেড়ে ওঠার দায়িত্ব আমাদের। কেন? ওর তো বাপ মরেছে শুনলাম, এবার কি মাও? না 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 না, তা নয়। গোপাল ছেলে মানুষ, তাই ওদের সব জমি জমার দায়িত্ব এখন আমার। আর যেহেতু ওর জমি জমার দায়িত্ব আমার, আর গোপালকে ওর মা একা সামলাতেও পারবে না, তাই গোপালকে নিয়ে এসেছি। গোপাল বড় হয়ে জমি জমার দায়িত্ব নিলে আবার নিজের বাড়ি ফিরে যাবে। ওহ, জমি জমার দায়িত্ব তোমার? বাহ 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 বাহ, কি ভালো। তাহলে ঠিক আছে, থাক গোপাল এখানে থাক, মন দিয়ে পড়াশোনা করুক। গোপাল, মুড়ি খাবি? হ্যাঁ, আমি খেতে খুব ভালোবাসি জেঠিমা। গোপাল, খুব সাবধান। ওই ভীষণ মণ্ডল কাকুর গায়ে কিন্তু তুই খবরদার গুলি ছুঁড়বি না। না না, আমি কিছুতেই প্রকাণ্ড মণ্ডল কাকুর গায়ে মারবো না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ওই মণ্ডল কাকুর গায়ে ছুঁড়বো না। এই দেখ। বাপরে বাপ, কে রে কে? ওই নতুন ছেলেটা। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মোট, দাঁড়া দাঁড়া। দেখলি গোপাল, তোকে অত করে বারণ করলাম। আমরা ছেলে মানুষ, খেলতে গেলে এরকমই হয়। সে প্রকাণ্ড মণ্ডল কাকু হোক বা ছোটখাটো মণ্ডল হোক। চল, আর চিন্তা না করে আমরা বাকি খেলাটা শেষ করি। না ভাই, আমরা আর তোর সঙ্গে খেলবো না। তুই অন্য লোকেদের আঘাত করছিস, আমরা কাল অন্য খেলা খেলবো। বেশ, তাই হবে। তুই সারা পাড়ার লোককে আঘাত করে বেড়াচ্ছিস। এই যে ভীষণ মণ্ডল মশাইকে এমন আঘাত করেছিস যে ওনার মাথায় রক্তপাত পর্যন্ত হয়েছে। আমি কি জেনে শুনে করেছি জেঠু? খেলতে খেলতে আমি গুলিটা মারলাম আর ওটা ওনার মাথায় লাগলো। তুমি কিছু করনি, তোমার গুলির জায়গায় ওনার মাথা চলে এসছে। এই তো দলারে হতচ্ছাড়া, আজ তোর খাওয়া বন্ধ। না, খাওয়া বন্ধ করতে নেই মণ্ডল কাকু, আমি আপনাকে ইচ্ছে করে মারিনি। জেঠু ঠিকই বলেছে, আমার গুলির জায়গায় আপনার মাথা চলে এসেছিল। আর সামান্য এই অপরাধের জন্য আমার মতো একটা বালককে খাওয়া থেকে বঞ্চিত করবেন? আচ্ছা আচ্ছা, ওই বাচ্চা ছেলে, ওকে এবারের মতো ক্ষমা করে দিন। এরপর থেকে কিন্তু একটু সাবধানে খেলো গোপাল। জেঠিমা, খিদে পেয়েছে, খেতে দাও। দিন রাত খেলা আর খাওয়া ছাড়া তো নতুন কিছু করছিস না দেখছি। তা খেতে না হয় দিচ্ছি, কিন্তু এবার থেকে কিছু কাজকর্মের চেষ্টা করো। আমি আর কি কাজ করব জেঠিমা? আমি তো ছোট ছেলে, তাই কাজকর্ম কিচ্ছু জানি না। আচ্ছা তুমি বলে দাও, কি কাজ করব? আহারে আমার ছোট ছেলে, বলি বদ বুদ্ধিগুলো তো নিজেই বার করিস, আর কাজের দায়িত্ব আমাদের। দেখা যাক তোর জন্য কি কাজ খুঁজে পাওয়া যায়। বলি শুনছো, গোপালের জন্য কিছু একটা কাজকর্মের চেষ্টা করো না বাবা। দেখছি কি করা যায়। আচ্ছা খাওয়াটা এবার একটু বন্ধ কর, ঘরের কাজকর্ম তো একটু করতে পারিস নাকি? তখন থেকে বলছি আমার 1 সের আটা লাগবে, হরিশ মুদির দোকান থেকে নিয়ে আয়। সেটা পারলি না তো? পেয়ারাটা শেষ করে নি,
কুল খেয়ে ফেরার সময় নিয়ে আসবো। পয়সা দাও। যত সব একটা এনে জুটিয়েছে বটে, আর সহ্য করতে হচ্ছে আমাকে। কাজকর্মের বালাই নেই, শুধু খাই খাই আর খাই, অকর্মার হদ্দ একটা। দেখুন না মন্ত্রী মশাই, মহারাজকে বলে আমার ভাইপোটার জন্য যদি একটা কাজের ব্যবস্থা করে দিতে পারেন, মহারাজকে বললে নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা হবে। দেখো, আমি বললেই যে ওই মহারাজ কাজে নিয়ে নেবেন এমন তো কোনো কথা নেই। তাই কাজের ব্যাপারে ওই কথা না দিতে পারলেও চেষ্টা যে করব সেটা বলতে পারি, তবে কাজ হবেই সেটা কিন্তু বলতে পারছি না। না না, আপনার ওইটুকু কথাই যথেষ্ট। আমি জানি আপনি যদি একবার মহারাজকে বলেন তাহলে মহারাজ কথা ফেলতে পারবেন না। আচ্ছা আচ্ছা, আমি মহারাজের সঙ্গে কথা বলে কাল তোমায় জানাবো, তারপর মহারাজ ওই যেমনটি বলবেন তেমনটি হবে। খুব তো কুল খাচ্ছিস, বলি আটা কোথায়? আটা? এই যা, ভুলে গেছি। আটা ভুলে গেছিস? কিন্তু যে পয়সাটা দিয়েছিলাম সে পয়সাটা কোথায়? কুল গাছের কাঁটা লেগে আমার এই পকেটটা ছিঁড়ে গেছে জেঠিমা, তখনই পয়সা পড়ে গেছে। ওরে হতচ্ছাড়া, তোর জন্য আমার পয়সাও নষ্ট হলো। আজ কিন্তু আমি তোকে ছাড়বো না। দাঁড়াও, আমি কুল গাছে দেখে আসি। আজ তোর একদিন কি আমার একদিন। এদিকে আয়। এই পালাচ্ছিস কোথায়? দাঁড়া, এদিকে আয়। গোপাল, আমি তোর কাজের একটা ব্যবস্থা করেছি। মহারাজের সভায় যেতে হবে। মহারাজ তোর একটা পরীক্ষা নেবেন, সেই পরীক্ষায় তুই পাশ করলেই মহারাজ তার রাজসভায় একটা চাকরি দেবেন তোকে। চল চল এবার। ঠিক আছে, চলো। আমার জমি জমা থাকতে আমাকে যদি মহারাজের সভায় চাকরি করতে হয় আর পড়াশোনা লাটে তুলে দিতে হয়, তাহলে আর এখানে এলাম কেন? দেখি কি করা যায়। মহারাজ, আমার পরিচিত ওই শ্রীপালের ভাইপো গোপাল এসেছে চাকরির ব্যাপারে। আপনি বলেছিলেন নিজে চাকরির ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ, তা তো বলেইছিলাম। আমার রাজসভায় একজন চাটুকারের প্রয়োজন। হ্যাঁ, ওই একটু ওই হাস্যরস না হলে কি আর ওই মহারাজের রাজসভা জমে? হ্যাঁ, কি বলো সভাকবি? চাটুকার বিনা চলে না কাজ, একটু হাসির বড় প্রয়োজন দেখি আজ। তা কে আসছে মহারাজ? আসছে আসছে, ওই একটা বাচ্চা ছেলে আসছে। বাচ্চা ছেলে? সে যে হাসাতে পারে, তা সে খবর কোথা থেকে পেলেন? কি জ্যোতিষী, তোমার গণনা কি বলছে? হে, এই সব তুচ্ছ জিনিসের গণনা আমি করি না। হাসি কিন্তু তুচ্ছ নয়। হ্যাঁ, শাস্ত্রে বলেছে ভালো থাকতে গেলে হাসিরও দরকার হয়। তা তো বটেই, তা তো বটেই। আমাদের জ্যোতিষী না ইদানিং বড় রসকসহীন হয়ে পড়েছে। পুঁথি আর কলম নিয়ে ওর যত তিড়িং বিড়িং। মহারাজ, গোপাল এসেছে। কোথায় গোপাল, কোথায়? এসো দেখি। তোমাকে আমি চাকরি দেব যদি তুমি আমার কিছু প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো। বলুন মহারাজ। আমি তোমাকে কিছু কথা বলবো, সেগুলো শুনে তোমাকে তার বিপরীত অর্থের কথা বলতে হবে। কি গোপাল, পারবে তো? পারবো মানে খুব পারবো মহারাজ। আমি সব শব্দের বিপরীতার্থক শব্দ জানি। এই তো গেলবার পণ্ডিত মশাইয়ের টোলে সমস্ত বিপরীতার্থক শব্দ আমি সঠিক বলায় আমার পণ্ডিত গিন্নি আমাকে এত কাঁচা আম খেতে দিয়েছিলেন। কাঁচা আমে নুন মাখিয়ে খেতে যা ভালো লাগে না। এ তো দেখছি ওই খাদ্য রসিক।
তা বাছা, ওই তোমায় মহারাজ যা বলছেন সেটুকুর খালি উত্তরটা দাও। ওই কচি আমের কথা না হয় আমরা ওই পরে শুনবো। যে আজ্ঞে মন্ত্রী মশাই। শোনো গোপাল, শুনবো না মহারাজ। হা হতশী, আমার মুখের ওপর কথা। আপনার মুখের নিচে কথা। আহা আহা, না না না, আমি এখনো শুরু করিনি। আমি এখনই শুরু করেছি। তুমি ঠিক বুঝতে পারছো না গোপাল। আপনি বুঝে ফেলেছেন মহারাজ। একটু থামো। আপনি শুরু করুন। তুমি আমার আসল কথাটাই বুঝতে পারলে না। আমি আপনার কথাটা নকল হলেও বুঝে ফেলেছেন। দূর, তো যাচ্ছে তাই মার্কা ছেলে। চমৎকার, এ তো ভালো ছেলে মহারাজ। ওকে এখান থেকে নিয়ে যাও। ওকে এখানে নিয়ে এসো। ওকে দূর করে দাও। ওকে কাছে নিয়ে এসো। আমার চাকরি, আমার চাকরি, আমার চাকরি। এ তো অতি ডেপো ছোড়া। হ্যাঁ, এইটুকু বয়সে এতবার সহ্য করব না আর। বন্ধ করো তো কবি, বন্ধ করো। কথায় কথায় তোমার ওই ছন্দবিদ বন্ধ করো। করলাম। ও বাচ্চা না চৌবাচ্চা? বাপরে বাপ, মাথা ধরিয়ে দিয়ে গেল একেবারে। তুই ওখানে বেয়াদবি করলে তোকে চাকরি দেবে? মহারাজ বলেছেন উনি এখনো শুরুই করেননি, আর তুই বলেই চলেছিস। উনি তো আমাকে শুরু করতে বললেন। খুব ডেপো হয়েছিস না? হবে না, হবে না, তোর দ্বারা চাকরি হবে না। আমার মাথা কাটা গেল আজ রাজসভায়। এত অবাধ্য হয়েছে যে বলার কথা নয়, আর খালি খাই খাই খাই। এই পেটুকটাকে দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু না। এই বদমাইশটাকে বাড়ি দিয়ে এসো। পারছি না, ওকে সহ্য করতে পারছি না। না, আমি অনেক বড় মুখ করে ওকে এখানে নিয়ে এসেছি। কিছু একটা ব্যবস্থা করতেই হবে, না হলে ওর জমি নেওয়া যাবে না। আর একটু সহ্য করো গিন্নি, আর একটু সহ্য করো। ওই জমির জন্যই তো মুখ বুজে পুষছি ওকে। অকর্মার ধরই একটা। মহারাজকে শেষ পর্যন্ত অপমান করলো ছেলেটা। ছি 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 ছি। কাউকেই মান্যি করে না। তুমি অন্য কোথাও ওর একটা কাজের চেষ্টা দেখো। দেখছি, রাজবৈদ্যর সঙ্গে আমার ভালো চেনা জানা আছে, ওর সঙ্গে একবার কথা বলে দেখি। রাজবৈদ্য ওকে কাজে নিয়ে নিতে পারে। দিনরাত্রি এখানে বসে থাকার থেকে রাজবৈদ্যর কাছে গিয়ে জড়িবুটির কাজ শেখা অনেক ভালো। আশা করি রাজবৈদ্য কোনো না কোনো কাজ ওকে দেবে। নমস্কার রাজবৈদ্য মশাই। নমস্কার নমস্কার। তা বলো, কেমন আছো শ্রীপাল? এই সকাল সকাল, বৌমার শরীর ভালো তো? আগে আপনাদের আশীর্বাদে ভালোই আছে, তবে আমার একটা উপকার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, কি এমন উপকারের জন্য তুমি সকাল সকাল ছুটে এসেছো? বলো। বৈদ্যমশাই, এ হলো আমার ভাইপো গোপাল। গোপাল? বাহ, সুন্দর ছেলে। তবে তোমার স্থূলতা বেশ নজর কাড়ার মতো। এই বয়সে এত স্থূল হওয়া ঠিক না গোপাল, ঠিক না। হ্যাঁ, এই জন্যই তো দুশ্চিন্তা। স্থূলতা কমানোর উপায় নেই, কারণ ও কোনো কাজ করে না, খালি ঘরে বসে বসে থাকে, খায় দায় আর ঘুমোয়। তাই আমি আপনার কাছে নিয়ে এলাম ওকে। আপনি যদি ওকে কাজে রাখেন। হ্যাঁ, কাজ? হ্যাঁ, কাজের ছেলেরই আমার প্রয়োজন, কিন্তু ওকে তো একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া তো আমি কাজে রাখবো না। আগে বেশ তো নিন না পরীক্ষা। এমনিতে ওর মাথায় বেশ বুদ্ধি। এই বুদ্ধি দিয়েই তো জব্দ করব তোমায় জ্যাঠা বুড়ো। নিশ্চয়ই রাজবৈদ্য মশাই, আমি পরীক্ষা দিতে প্রস্তুত। আচ্ছা গোপাল, আমি তোমাকে 3টে রঙের বোতল দেখাবো। তোমাকে বলতে হবে প্রত্যেকটা রঙের নাম। তাহলে এটা কি রঙের বোতল বলো তো? লাল রং যদি না চিনি আর মানুষ হলাম কি করে? এটা সাদা রং। সাদা? আশ্চর্য গোপাল, তোমার কি রং সম্পর্কে আচ্ছা বলো তো গোপাল, এটা কি রং? সবুজ বললেই তো চাকরি পাকা, তাহলে আর খাওয়া দাওয়া ঘুম হবে না। এখানেই বৈদ্যর সেবায় লেগে পড়তে হবে। এটাও সাদা। এ কি, তুমি এটাও সাদা দেখছো? এ তো জটিল বর্ণরোগ বাঁধিয়েছো দেখছি। হ্যাঁ, বেশ বেশ বেশ। এটা দেখতে পাচ্ছ? এটার রং বলো তো বাবা। আগে এটাও সাদা রং। যা দিচ্ছি না,
বাপ বাপ বলে আমায় ছেড়ে দিতে আর পথ পাবে না। না না শ্রীপাল, রং সম্পর্কে ওর সঠিক ধারণা নেই। ও রংকানা, তাই আমার কাছে ওকে কাজে রাখা সম্ভব নয়। না বলবেন না বৈদ্যমশাই, বলছি কিছু একটা কাজ, মানে কোনো খাটুনির কাজ। আমাদের বৈদ্যশালায় রঙের জ্ঞান না থাকলে কোনো কাজেরই সম্ভাবনা নেই। তুমি ওকে অন্য কোথাও নিয়ে যাও, মহারাজের হাতিশালায় বা ঘোড়াশালায়, বুঝলে, যেখানে ও খাটুনির কাজ করে খেতে পারবে। তাতে ওর এই স্থূলতা, বুঝলে, স্থূলতাও কমবে। তোর দ্বারা কিচ্ছু হবে না। রাজার কাছে চাকরি হলো না, রাজবৈদ্যর কাছে চাকরি হলো না, বাবা চলে গেছে, আমি আর কতদিন থাকবো যে তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো? কি করে খেতে চাস তুই বল? আমি চাষ করে খেতে চাই। চাষ নড়তে পারিস না? তুই খাবি চাষ করে? চাষ করে খাবি তো কাল থেকে খেতে যা। কার খেতে? সে আমি একজন জমিদারকে বলে দেবো। আমি কি ভাগ চাষি নাকি যে অন্যের জমিতে গিয়ে চাষ করব? আমার নিজের জমি কোথায়? তুমি তো আমার সব জমি নিয়ে নিয়েছো। আমি আমার নিজের জমিতে চাষ করব, অন্যের জমিতে দিনমজুরি করব না। দাও, আমার জমি আমায় ফিরিয়ে দাও, আর না দিলে কিন্তু চেঁচিয়ে পাড়া মাত করে ছাড়বো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোর জমি আমি তোকেই দিয়ে দেবো। তোর মতন ছেলেকে ঘরে বসিয়ে পোষার থেকে জমি ফিরিয়ে দেওয়া ঢের ভালো। আমি কালই তোকে তোর জমি ফিরিয়ে দেবো, তুই বাড়ি গিয়ে চাষ করেই খাস। খাবোই তো। আমার জমি হাতিয়ে নেওয়ার ক্ষমতা ইহজগতে কারো নেই, কথাটা মনে রেখো। তারপর কি হলো? কি আবার হবে, পরের দিনই আমি মায়ের কাছে ফিরে এলাম, আর আমার জ্যাঠা সুরসুর করে আমার বাবার সব জমি ফিরিয়ে দিল আমাদের। ছোটবেলা থেকেই তোমার কি বুদ্ধি, তাই না দাদু? আরে বুদ্ধি না থাকলে কি হয়? ওই যে কথায় বলে না, বুদ্ধি যস্য বলং তস্য, আর সোজা বাংলায় বুদ্ধির জোরে জমি ফিরে পাওয়া।